হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব? অর্থাৎ ভার্ব হিসেবে কোন ওয়ার্ডটি এখানে অপশনে রয়েছে? ভার্ব হিসেবে অপশনটি রয়েছে এখানে মোবাইল, সান, মিডিয়া, স্যান্ড। এই স্যান্ড শব্দটি এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ইন ফেয়ার অফ, ইন ফেয়ার অফ ড্যাশ হি স্কেপড ইলস হোয়ার। এখানে বাক্যটিতে বিইং অ্যারেস্টেড নাউন হিসাবে কাজ করা এটি জিরিয়ান্ট ফ্রেজ প্রিপোজিশন। এটি জিরিয়ান্ট ফ্রেজ বিইং বিইং অ্যারেস্টেড। আনসার সি। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মিনস, এটির অর্থ হলো, এটি একটা আইটেমটির অর্থ হলো অজ্ঞাতসারে গোপন কথা ফাঁস করে দেওয়া, থলের বিড়াল বের করে দেওয়া, অর্থাৎ রিভিল এ সিক্রেট কেয়ারলেসলি। I didn't follow who passed by me, it dash সুলাইমান। I didn't follow, আমি আহ, উম, খেয়াল করিনি, হু পাস্ট বাই মি, কে আমাকে পাস কাটিয়ে গেল, ইট ড্যাশ সুলাইমান। অর্থাৎ সম্ভাব্যতা বোঝাতে মাইট বি ব্যবহৃত হয়। অ্যান্সার সি। দ্য সোনো সোয়ারিলস ডাউন দ্য ভ্যালি। এখানে সোয়ারিলস ডাউন অর্থাৎ তুষারপাতের সময় তুষার চক্রাকারে উপত্যকার দিকে পতিত হওয়া। দ্য সোনো সোয়ারিলস ডাউন দ্য ভ্যালি। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু অনেকেই ভুল করে থাকেন এই প্রশ্নটিতে। আপনারা ভালোভাবে দেখে নেবেন কিন্তু এটি। সুমন ইজ মাই কলিগ ড্যাশ আই ড্যাশ হিম ফর 10 years। এখানে হ্যাভ নন হলে বাক্যটি সঠিক হয়, অর্থাৎ হ্যাভ নন হিম ফর 10 years। ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ এ প্রিপোজিশন। লাইক কোন শব্দটিতে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে? নাউন ফ্রেজ এ ক্যাট এর পূর্বে বসে প্রিপোজিশনের কাজ করেছে। এখানে হচ্ছে আপনার হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক এ ক্যাট। এই বাক্যটিতে লাইক শব্দটি প্রিপোজিশন হিসেবে যথার্থ উপযোগী। হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স। কোন সেন্টেন্সটিতে কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্সটি রয়েছে? দেখা যাচ্ছে আনসার সিতে, এ ম্যান হু ইজ কারাপ্ট ক্যানট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। এই সেন্টেন্সটিতে কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে। প্লাগিরিজম মিন্স, প্লাগিরিজম হচ্ছে কুম্ভীলক বৃত্তি, অর্থাৎ অন্যের রচনাকে চুরি করা, অন্যের রচনা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া হচ্ছে প্লাগিরিজম। অর্থাৎ দ্য অ্যাক্ট অফ ইউজিং সামন ইলস আইডিয়া অ্যাজ ওয়ানস ওন। এ নম্বর, দেয়ার ইজ এ কপি শপ অ্যাক্রস দ্য স্ট্রিট। এখানে রাস্তার বিপরীত অবস্থান হলে অ্যাক্রস বসে, তাই এখানে সঠিক অ্যান্সার হবে দ্য দেয়ার ইজ এ কপি শপ অ্যাক্রস দ্য স্ট্রিট। এটাই সঠিক অ্যান্সার। রাইটিং এ ডায়েরি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। এখানে রাইটিং এ ডায়েরি এটি হচ্ছে একটি নাউন ফ্রেজ। আইডুম ফ্রেজ ইজ বাই অ্যান্ড লার্জ অর্থাৎ এই ফ্রেজটির অর্থ হচ্ছে মোট কথা বা সামগ্রিকভাবে। ভেরি লার্জ, অন দ্য হোল, ফার অ্যাওয়ে, দ্য লার্জেস্ট অন। এখানে সঠিক উত্তর হচ্ছে অন দ্য হোল, অর্থাৎ মোট কথা বা সামগ্রিকভাবে। বি নম্বর, দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য এনিমি প্লেন। এখানে
admit, appreciate, avoid, consider, dislike, finish, keep, miss, postpone, স্টপ, সাজেস্ট, আন্ডারস্ট্যান্ড প্রভৃতির পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু বাক্যটি প্যাসিভ ভয়েস, তাই অ্যাভয়েডের পরে বিইং বসবে। সুতরাং দ্য সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড বিইং সিন বাই দ্য এনিমি প্লেন। সি নম্বর সঠিক অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সিম্পল সেন্টেন্স? কোন সেন্টেন্সটিতে কারেক্ট সিম্পল সেন্টেন্স রয়েছে? এখানে দেখতে পাচ্ছি যে কারেক্ট সিম্পল সেন্টেন্স হচ্ছে আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি। এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মিন্স, এটি একটি আইটেম। এই আইটেমটির অর্থ হচ্ছে অজ্ঞাতসারে গোপন কথা কাউকে বলে দেওয়া। তাহলে হচ্ছে রিভিল এ সিক্রেট কেয়ারলেসলি, এটি হচ্ছে এটার আইটেমটির মূল অর্থ। There are trees on the both sides of the road. There are trees on both the side of the road. There are trees on both sides of the road. There are trees on either sides of the road. এখানকার অপশনগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে there are trees on both the sides of the road, এই অপশনটি সঠিক। Birds fly dash in the sky. Birds fly, পাখিরা at large, পাখিরা ওড়ে মুক্ত আকাশে, at large in the sky, অর্থাৎ পাখিরা স্বাধীনভাবে আকাশে উড়ে। এটি হচ্ছে এটার প্রধান এই সেন্টেন্সের অর্থ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদের ফাইনাল মডেল টেস্ট 1। আমাদের অধ্যায়ভিত্তিক পরীক্ষা উপযোগী সাজেশনের পিডিএফ ফাইলের জন্য যোগাযোগ করতে আগ্রহীরা হোয়াটসঅ্যাপ, সেন্ট মানি, বিকাশ, নগদ, রকেট করতে করুন। বিসিএস পিএইচসি ব্যাংক জব ডেইলির ইউটিউব চ্যানেল। আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের নাম্বার এখানে স্ক্রিনে দেওয়া আছে 017754255154। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আপনাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের যেই ফাইনাল মডেল টেস্টটি আছে সেটি আপনারা নিতে পারেন একদম স্বল্প মূল্যে। বিশ্লেষণ করে, অনেক প্রশ্ন বিশ্লেষণ করে এই সাজেশনটি তৈরি করা হয়েছে। আপনাদের চাইলে প্রয়োজন পড়লে যোগাযোগ করতে পারেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রোগ্রামে। হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন। এখানে ভাগ করা হয়েছে দুজন ব্যক্তির মধ্যে বোঝালে বিটুইন হয়, আর দুইয়ের উপরে হলে, দুইয়ের অধিক হলে এমন বসে। এখানে যেহেতু টু চিলড্রেন বলা হয়েছে সেহেতু সঠিক উত্তর হবে বিটুইন। হি এক্সেলড ইন স্পোর্টস, এটা ট্যাগ কোশ্চেন কি হতে পারে? ওন্ট হি, ডোন্ট হি, ডাজেন্ট হি, ডিডেন্ট হি। এখানে হি এক্সেলড ইন স্পোর্টস, এই ইয়াতে বাক্যটিতে এক্সেলড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই ডিডেন্ট হি অর্থাৎ আনসার ডি হয়েছে। হুইচ ইজ নট এ পোয়েট্রি ফর্ম। পোয়েট্রি ফর্ম হচ্ছে সনেট, ব্যালাড, এপিক, এগুলো হচ্ছে পোয়েট্রি ফর্ম, কিন্তু টেইল এটি পোয়েট্রি ফর্ম নয়। সঠিক উত্তর হচ্ছে সি। দ্য লাইন ফেরিলিটি দো নেম ইজ উইমেন ওয়াকার্স ইন শেক্সপিয়ার্স প্লে, এই বিখ্যাত লাইনটি শেক্সপিয়ারের কোন নাটকের? হ্যামলেট, ম্যাকবেথ, কিং লেয়ার, অথেলো।
এই প্যারিটি দো নেম ইজ উইমেন, এই বিখ্যাত উক্তিটি হচ্ছে শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের। হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার? হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার? ইংলিশ লিটারেচারের ফেমাস স্যাটারিস্ট হচ্ছে জনাথন সুইফট। ইনি বিখ্যাত ইংলিশ লিটারেচারের স্যাটারিস্ট। এটি অনেক পরীক্ষায় আসে, আপনারা মনে রাখবেন। হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? অর্থাৎ কোনটি, হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? ইংলিশ লিটারেচারের গোল্ড পিরিয়ড কোনটি? ইংলিশ লিটারেচারের গোল্ড পিরিয়ড হচ্ছে, ইংলিশ লিটারেচারের গোল্ডেন এজ হচ্ছে দ্য এলিজাবেথেন এজ। হু অফ দ্য ফলোয়িং কমপ্লাইড অ্যান ইংলিশ ডিকশনারি? হু অফ দ্য ফলোয়িং কমপ্লাইড অ্যান ইংলিশ ডিকশনারি? ইংলিশ ডিকশনারি লিখেছেন স্যামুয়েল জনসন। The line "Parity though name is woman" occurs in Shakespeare's play. এটি হচ্ছে শেক্সপিয়ারের বিখ্যাত নাটক হ্যামলেটের একটি উক্তি। বাংলা ব্যাকরণ ও সাহিত্য 25 মার্ক এখানে। সাজেশনটি হচ্ছে, এই সাজেশন থেকেই মূলত প্রশ্ন হয়ে থাকে। এখান থেকে যদি আপনারা অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো পড়ে থাকেন তাহলে আপনারা অনেকগুলো কোশ্চেন কমন পাবেন ইনশাআল্লাহ। এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে শব্দ ও পদ, সন্ধি ও সমাস, কারক ও বিভক্তি, শুদ্ধ বানানো বাক্য, পদ প্রকরণ, প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ, কবিদের ছদ্মনাম, উপাধি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, সাহিত্য। এখান থেকেই মূলত প্রশ্নগুলো হয়ে থাকে। এর বাইরেও অনেক প্রশ্ন থাকে। যাই হোক, এগুলো পড়লেই আপনি 25 মার্কের অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ। কোনটি অশুদ্ধ? অশুদ্ধ কোনটি? মূলো, মূলা, ধূলি, ধুলো। এখানের অশুদ্ধ হচ্ছে মূলা, এই বানানটি অশুদ্ধ। কুড়ি, 20 কোন ভাষা থেকে এসেছে? কুড়ি, 20 আমরা জানি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে বিদেশি অনেক ভাষা এসে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। এর মধ্যে আছে অনেকগুলো ভাষা আছে, যেমন এর মধ্যে কুড়ি এটি একটি কোল ভাষার শব্দ। এছাড়া অনেক ভাষা রয়েছে, সেগুলো হচ্ছে মুন্ডরি, তামিল ইত্যাদি ভাষা। পর্তুগিজ থেকে এসেছে, ওলন্দাজ, আরবি, ফার্সি থেকে অনেকগুলো ভাষা এসেছে। আপনারা এগুলো দেখে নেবেন। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা কে? ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা হচ্ছে মুহাম্মদ আব্দুল হাই। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 25টি। মনে রাখতে হবে, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। যোগ রূঢ়ি শব্দ কোনটি? যোগ রূঢ়ি শব্দ হচ্ছে শাখা মৃগ। শাখা মৃগ হচ্ছে যোগ রূঢ়ি শব্দ। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ হচ্ছে 2টি। এই দুটি হচ্ছে ওই এবং ও। এই বর্ণ দুটি হচ্ছে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। আলাওল কোন শতাব্দীর কবি? আলাওল হচ্ছে সপ্তদশ শতাব্দীর কবি। আলাওল হচ্ছে সপ্তদশ শতাব্দীর কবি। শূন্য পুরাণের রচয়িতা কে? শূন্য পুরাণের রচয়িতা হচ্ছে রামাই পণ্ডিত। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ 21টি। এই উপসর্গ থেকে কিন্তু বিগত বছরে অনেকগুলো প্রশ্ন হয়েছে। আপনারা এখান থেকে এই বাংলা বিষয়ের খুঁটিনাটি বিষয় সম্পর্কে ভালো ধারণা রাখবেন। কমপক্ষে 2 বার করে আমার এই ভিডিওটি দেখলে আপনাদের অনেকখানি কোশ্চেন আপনাদের আয়ত্তে চলে আসবে। বাংলা খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি।
পেডাগজি শব্দের পরিভাষা হচ্ছে শিক্ষাতত্ত্ব। পেডাগজি শব্দের অর্থ শিক্ষাতত্ত্ব। আর কো এডুকেশন হচ্ছে সহ শিক্ষা। পথের রাজা, রাজপথ কোন সমাস? এটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। পথের রাজা, রাজপথ ষষ্ঠী তৎপুরুষ সমাস। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? স্বর্ণকুমারী দেবী কে আসলে? স্বর্ণকুমারী দেবী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বোন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, আর স্বর্ণকুমারী দেবীর পিতার নামও তাহলে দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রত্যয় সাধিত শব্দ কোনটি? প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে, এখানে অপশনগুলো আছে ভাই বোন, রাজপথ, বকলম, ঐকিক। এখানে প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে ঐকিক। ঐকিক হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। নাম রেখেছি কমল গান্ধার কাব্যের রচয়িতাকে। নাম রেখেছি কমল গান্ধার কাব্যের রচয়িতা হচ্ছে বিষ্ণু দে। শামসুর রহমানের রচিত উপন্যাস। শামসুর রহমান এই বানানটি কিন্তু অনেক সময় আপনারা ভুল করে থাকেন। এই বানানটি আপনারা দেখে নেবেন সুন্দর করে, শামসুর রহমানের বানানটি। শামসুর রহমানের রচিত উপন্যাস হচ্ছে অদ্ভুত আধার এক। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কে? এই গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। বীরবল কার ছদ্মনাম? বীরবল এই ছদ্মনাম কবিদের, সাহিত্যিকদের ছদ্মনাম থেকে বিগত সালে অনেকগুলো প্রশ্ন হয়েছে। আপনারা প্রত্যেকটি সাহিত্য এবং কবিদের ছদ্মনাম ভালোভাবে আয়ত্ত করবেন। বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। স্বরান্ত অক্ষরকে কি বলে? স্বরান্ত অক্ষরকে বলা হয় একাক্ষর, মুক্তাক্ষর, বদ্যাক্ষর, যুক্তাক্ষর। স্বরান্ত অক্ষরকে বলা হয় মুক্তাক্ষর। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে? রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাম্বুলিক শব্দের সমর্থক নয় কোনটি? তাম্বুলিক শব্দের সমর্থক নয়। তাম্বুলিক শব্দের সমর্থক হচ্ছে পান ব্যবসায়ী, পর্ণকর, বারোই। তাহলে তাম্বুলিক শব্দের সমর্থক শব্দ নয় তামসিক। তাম্বুলিক শব্দের সমর্থক শব্দ নয়। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 10টি। আপনারা বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি কমেন্ট করুন। কমেন্ট করলে আপনাদের এটি কিন্তু বিগত প্রতিটা পরীক্ষায় প্রায় কমন থাকে এই প্রশ্নটি আপনারা ভালোভাবে আয়ত্ত করবেন। সরল শব্দের বিপরীত নয় কোনটি? সরল শব্দের বিপরীত নয়। সরল শব্দের বিপরীত নয় কুটিল। ক নম্বর। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে পিপিলিকা। পয়রস্যি পয়দীর্ঘী লয়রস্যি গয়গারকা, পিপিলিকা। শুদ্ধ বানান থেকে 100% একটি প্রশ্ন এবারের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা থাকবে। আপনারা এই শুদ্ধ বানানগুলো দেখে নেবেন। 50টি শুদ্ধ বানান দেখলেই হচ্ছে আপনারা এখান থেকে কমন পড়বে। আমাদের সঙ্গে থাকলে আপনার প্রস্তুতি আরো ভালো হবে। আপনারা দেখে নেবেন। এখানে শুদ্ধ বানান হচ্ছে খ নম্বর, পিপিলিকা। বামেতর শব্দটির অর্থ কি? বামেতর শব্দটির অর্থ হচ্ছে ডান। বামেতর শব্দটির অর্থ হচ্ছে ডান। যা সহজে অতিক্রম করা যায় না, দূরতিক্রম্য। যা সহজে অতিক্রম করা যায় না, দূরতিক্রম্য। সাধারণ জ্ঞান। এখানে সাধারণ জ্ঞান আপনার 20 মার্কের কোশ্চেন থাকবে। বিগত সালের যে প্রশ্ন ব্যাংক, বিসিএস, প্রাইমারি, এবং এটি যেহেতু
দশম গ্রেডের একটি চাকরি, সেহেতু আপনার পিএইচসি কর্তৃক যে কোশ্চেনগুলো আপনাদের রয়েছে, সেই কোশ্চেনগুলো আপনারা সুন্দর করে সলভ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনাদের অনেকাংশে সেখান থেকেই প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ। এই গেল বিগত সালের প্রশ্ন সমাধান। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবে। মুক্তিযুদ্ধের মধ্যে আছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সংবিধান, বাংলাদেশের ভূ-প্রকৃতি ও সম্পদ, জাতীয় অর্জন ও মেঘা প্রকল্প, অর্থনীতি। আন্তর্জাতিক সংস্থা থেকে প্রশ্ন আসবে বিশ্ব ব্যাংক, IMF, ন্যাটো, আসিয়ান, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ভৌগোলিক তথ্য, সাম্প্রতিক প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সাম্প্রতিক তথ্য, অর্থাৎ প্রাথমিক শিক্ষা কেন্দ্রিক যেই আপনার প্রধান শিক্ষক পদের যেই নিয়োগ প্রক্রিয়া, সেটি হচ্ছে একটি প্রশাসনিক ক্ষেত্রে এবং প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় প্রবলেমগুলো কিন্তু একজন হেডমাস্টার কি সমাধান করতে হয়, সেহেতু এখান থেকে আপনাদের প্রশ্ন আসবে, আপনারা আপডেটেড থাকুন। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হচ্ছে বান্দরবান। আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কত? আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা 15 জন, 13 জন, 11 জন, 9 জন। আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা 15 জন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি চতুর্থ লক্ষ্যমাত্রা হচ্ছে মানসম্মত শিক্ষা। দু সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অবশিষ্ট? টার্গেট 1.1, টার্গেট 1.2, টার্গেট 1.3, টার্গেট 1.4। এটি হচ্ছে টার্গেট 1.2 এর একটি অভিষ্ট লক্ষ্যমাত্রা। বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1972 সালে, 1973 সালে, 1974, 1975। 1972 সালে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? ইরান, সিরিয়া, জর্ডান, ইরাক। আলেপ্পো শহরটি সিরিয়াতে অবস্থিত। বাংলাদেশের প্রথম ও বাংলাদেশের প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের সাথে? জয় করে জিম্বাবুয়ের সাথে। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? 1954 সালের নির্বাচনে 223টি আসন লাভ করে যুক্তফ্রন্ট। কপ 28 সম্মেলনটি কি সম্পর্কিত? অর্থাৎ কপ 28 সম্মেলনটি হচ্ছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত? আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল হচ্ছে 3 বছর। জাপানিজ শব্দ সুনামি এর অর্থ কি? বিশালাকৃতির ঢেউ, সামুদ্রিক ঢেউ, জলোচ্ছ্বাস, পোতাশ্রয়ের ঢেউ। এটি হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ সুনামি শব্দের অর্থ। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় আছে? গারো ও খাসিয়া, চাকমা ও গারো, সাঁওতাল ও মণিপুরী, মণিপুরী ও খাসিয়া। মাতৃপ্রধান ব্যবস্থা রয়েছে গারো এবং খাসিয়া জাতির মধ্যে। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের? অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের নির্বাহী বিভাগের। প্রধানমন্ত্রীর কার্যালয়, বিচার বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের নির্বাহী বিভাগের। যমুনা পদ্মার সাথে মিলিত হয়েছে গোয়ালন্দ, আগুনমুখা, তিস্তা, কর্ণফুলী। যমুনা পদ্মার সাথে মিলিত হয়েছে গোয়ালন্দে। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ শেষ হবে 2031, 2035, 2041, 2037।
বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ শেষ হবে 2041 সালে। আনসার গ। বদ্বীপ পরিকল্পনা 2100 এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? বদ্বীপ পরিকল্পনা 2100-তে হটস্পট নির্ধারণ করা হয়েছে মোট 8টি। মোট 6টি, সরি, ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে মোট 6টি। কোন দুটি সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান, ইন্ডিয়ান বার্মিস, ইন্ডিয়ান আফ্রিকান, বার্মিস ইউরেশিয়ান। ইন্ডিয়ান ও ইউরেশিয়ান এই সংযোগস্থল বরাবরই মাউন্ট এভারেস্ট অবস্থিত। বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি? বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় ভূমিকম্প। যমুনা নদীর পূর্ব নাম জোনাই নদী। যমুনা নদীর পূর্ব নাম জোনাই নদী। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতি সত্তায় রয়েছে? গারো, খাসিয়া। গণিত অংশ। গণিত অংশে আপনাকে যদি ভালো করতে হয় সেক্ষেত্রে অবশ্যই দশমিকের ভগ্নাংশ, শতকরার হার, অনুপাত, সমানুপাত, সুদ, সময় ও কাজ, লাভ, ক্ষতি, গড়, সময়, দূরত্ব, বয়স সংক্রান্ত এবং জ্যামিতির যেই বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আপনাকে খুব সুন্দর এবং স্বচ্ছ ধারণা রাখতে হবে। মনে রাখতে হবে, আপনি যদি চাকরির পরীক্ষায় আপনাকে টিকতে হয় তাহলে গণিত অংশে আপনাকে ভালো করতেই হবে। আসুন আজ আমরা গণিতের বিষয় নিয়ে আলোচনা করি। নিচের কোন ভগ্নাংশটি 3/2 হতে বড়? এখানে আমরা সমাধান করলে এখানে আনসারটি আসবে 11/8। এটি বড়, এই অপশন যা আছে তার থেকে 11/8। বার্ষিক